দেখুন, এখন তো বর্ষা এসে গেছে। এই বর্ষার শুরুতে একবার গাছের মধ্যে সার দিতে হয়, আরেকবার বর্ষার শেষে গাছে খাবার দেওয়ার বা সার দেওয়ার উপযুক্ত সময়। এখানে মুসাম্বিরের সাইজগুলি দেখুন, ছোট হয়ে আছে, এখন সেরকম বড় হয়নি, একদম ছোট ছোট হয়ে আছে। এবং গাছে পাতার রঙটা দেখুন কীরকম, একটু ফ্যাকাশে এবং হলদে হলদে ভাব ইয়েগুলি দেখা যায়, শিরগুলি দেখা যায়, পাতাগুলি যেমন হলদে হয়ে গেছে। এরকম হলে আমাদেরকে বুঝতে হবে গাছের মধ্যে যথেষ্ট খাবার নেই। যখনই মোসাম্বির গাছের পাতা এরকম ফ্যাকাশে হয়ে যাবে বা হলদে হয়ে যাবে, আমাদের বুঝতে হবে গাছের মধ্যে খাওয়ার যথেষ্ট অভাব আছে। বিশেষ করে লেবু জাতীয় গাছ খুব প্রিয় খাবার হলো ম্যাগনেসিয়াম, মানে ম্যাগনেসিয়াম সালফেট মানে অ্যাপসম সল্ট, জিঙ্ক, বোরন, এগুলি ভীষণভাবে দরকার। পাশাপাশি দরকার পটাশ। তার জন্য আজকে আমি গাছের চারিদিকে কিছুদিন আগেও একবার সার দিয়েছিলাম, আজকে আবার দিয়ে দেব অ্যাপসম সল্ট, হিউমিক অ্যাসিড। যখনই কোনো খাবার দেবো তার পাশে হিউমিক অ্যাসিড আমরা মাসে একবার করে দিতে পারি। হিউমিক অ্যাসিড দিয়ে দিলে গাছের শিকড়টা খুব ভালো থাকে এবং গাছের মধ্যে একটা খিদে তৈরি হয়, গাছ তার খাবারটা গ্রহণ করে। এবং এই বর্ষার সময় যখন আমরা সার দেব গাছের গোড়াতে, গাছের চারিদিকে, গাছের ক্যানোপি বরাবর, তখন গাছ খুব দ্রুত তার খাবারটা গ্রহণও করে নেয়। আজকে আমি হিউমিক অ্যাসিড, অ্যাপসম সল্ট, ডিএপি, বোরন এগুলি দিয়ে দেব। পরবর্তী সময়ে আমি গাছের মধ্যে অ্যাপসম সল্ট স্প্রে করে দেব, গাছের পাতার মধ্যে স্প্রে করে দেব, সাথে দিয়ে দেব বোরন আর জিঙ্ক আর কিছু মাইক্রোনিউট্রেন্ট যেমন বায়োবিটা অ্যাক্সিউইট বা মোবিমিন ইত্যাদি। তাহলে আশা করি গাছের ফলগুলি খুব দ্রুত বড় হবে এবং গাছের ফলগুলি মিষ্টতাও বাড়বে এবং সঠিক সময়ে গাছ থেকে ফলগুলি আমরা হারভেস্ট করতে পারবো। এটা একটা বাড়ি ওয়ান প্রজাতির মোসাম্বির গাছ। এটা থেকে গত 3-4 বছর যাবত আমরা মোসাম্বির খাচ্ছি এবং মোসাম্বিরগুলি যথেষ্ট মিষ্টতা আছে এর মধ্যে। এগুলি হারভেস্ট করি সাধারণত আমরা নভেম্বর-ডিসেম্বর মাসের দিকে, শীতের সময়। এখন আমি গাছের গুঁড়াতে যে আগাছাগুলি আছে সেগুলিকে একটু হাত দিয়ে তুলে নিচ্ছি, তারপর গাছের চারিদিকে ওই সারগুলি একবার কিভাবে দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখাবো। যে কোনো ফল গাছে বছরে 2 থেকে 3 বার সার দেওয়া বিশেষভাবে দরকার। প্রথম দিতে হয় মে-জুন মাসের মধ্যে, বর্ষা শুরুর প্রথমেই, আবার সেপ্টেম্বর-অক্টোবর মাসে আরেকবার। গাছ প্রুনিং করার পরে যদি আমরা সারটা দিয়ে দিই সবচেয়ে বেশি উপকারে আসে। এখানে গাছের প্রধান কাণ্ড থেকে কিছুটা দূরে গাছের পাতার বিস্তার বরাবর মাটির সামান্য অংশ খুঁড়ে সার দিতে হবে। সরাসরি গাছের গোড়ার মধ্যে কিন্তু সার দেওয়া যায় না, যার জন্যই আমরা বলি আমরা যখনই সার দেব সেটা গাছের ক্যানোপি বরাবর। একটা পূর্ণাঙ্গ মোসাম্বির গাছের মধ্যে 15 থেকে 20-25 কেজি জৈব সার, ইউরিয়া 500 গ্রাম, টিএসপি অথবা ডিএপি 1 কেজি, সাথে দিতে হবে এমওপি বা পটাশ, যেটা গাছের ফলকে মিষ্টতা তৈরি করে। এটা 1 বছরের পুরনো গোবর, তার মধ্যে আমি ট্রাইকোডার্মা ভিড় দিয়ে সবটা গোবরের সাথে মিশিয়ে বস্তা দিয়ে ঢেকে রেখেছি। এখান থেকে এই গোবর নিয়ে আমি প্রতিটা গাছে গুঁড়ি দিই। ট্রাইকোডার্মা ভিড় দেওয়ার ফলে এটার মধ্যে উপকারী ব্যাকটেরিয়া একটা তৈরি হয়ে গেছে। এখন আমি যখন এটা বিভিন্ন গাছের মধ্যে দেব, সেটা
বাজারের কেনা ভার্মি কম্পোস্ট থেকে অনেক বেশি ভালো কাজ করবে। বাজারের কেনা ভার্মি কম্পোস্টের মধ্যে 100% ভালো সার পাওয়া যায় না, কিন্তু আপনাদের কাছে যাদের এই ব্যবস্থা আছে, গোবর সংগ্রহ করতে পারবেন, মাটির মধ্যে জায়গা থাকে, তাহলে এরকম একটা মাটি কুড়ে সেখানে গোবরটা রেখে তার মধ্যে ট্রাইকোডার্মা ভিরিড দিয়ে ছড়িয়ে সেটাকে জল ছিটা দিয়ে ঢেকে রাখবেন। 1 বছর পরে সেটা আপনারা নিঃসন্দেহে বিভিন্ন গাছের গুঁড়ি দিলে এটা ভালো একটা কম্পোস্ট সার হিসেবে কাজ করবে। এরকম সাইজের একটা বড় মুসাম্বির গাছে আপনাকে 20-25 কেজি কম্পোস্ট সার অবশ্যই দেওয়া উচিত। সবার আগে হিউমিক অ্যাসিডটা নিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি এপসম সল্ট। এই হলো আমার কেমিক্যাল রাসায়নিক সব সারগুলি, যেগুলি আমি এখন এই মুসাম্বির গাছের মধ্যে দিয়ে দেব। দুর্বিগোল, ডিএপি, এপসম সল্ট, হিউমিক অ্যাসিড, জিপসাম, বোরন আর হলো এমওপি, পটাশ। এইগুলিকে এখন ভালো করে মিশিয়ে আমি গোবর সারের সাথে মিশিয়ে, কম্পোস্ট সারের সাথে মিশিয়ে গাছের চারিদিকে যে ক্যানোপি বরাবর ড্রেনটা কাটলাম সেটা চারিদিকে দিয়ে দেব। এইভাবে দিয়ে দিলে আশা করি আমার গাছের মধ্যে খাদ্যের যে অভাব হয়ে গেছে সেটা কমে যাবে এবং গাছ এই বর্ষার মধ্যে এই খাবারগুলি খুব আনন্দে গ্রহণ করবে এবং গাছের বৃদ্ধি ঘটবে, গাছের পাতার রং ঠিক হবে, গাছের ফলের মিষ্টতা বাড়বে, ফলগুলি খুব দ্রুত বড় হয়ে যাবে। এখন এই ড্রেনের চারিদিকে যেখানে ভার্মি কম্পোস্ট বা গোবর সার দেওয়া হলো সেখানে এই মিশ্রিত সারটি দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে দেওয়ার পর একবার মাটি দিয়ে সম্পূর্ণ জায়গাটাকে ঢেকে দিতে হবে যেন বৃষ্টির জলে ধুয়ে না যায়। আরেকটা কথা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে, যখনই আমরা এই গাছের গোড়াতে কোনো সার প্রয়োগ করব তার আগে অবশ্যই গাছের গোড়াতে যে আগাছাগুলি আছে সেগুলিকে ভালো করে তুলে নিতে হবে, নতুবা এই আগাছাগুলি আমাদের গাছের দেওয়া যে সারটা আছে তার অধিকাংশই খেয়ে ফেলবে, তাহলে আমাদের কাজটাই সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। এখানে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে মাটি দিয়ে ভালো করে এই ড্রেনটাকে ভর্তি করে দিতে হবে যেন বৃষ্টির জলে ধুয়ে না যায়। এই ছিল বন্ধুগণ আজকের প্রতিবেদন। যদি আপনাদের কাছে ভালো লাগে আজকের ভিডিওটা বা তথ্যটা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের কাছে এবং সাবস্ক্রাইব করে এক নজরের ব্লগের পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমরা যখনই নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেব সর্বপ্রথম আপনার কাছেই চলে আসবে। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে আরেকবার ধন্যবাদ বলে এখানেই আজকের প্রতিবেদন আমরা শেষ করলাম। অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই ভিডিওটা কীরকম লাগলো এবং সেই তথ্যটা কতটুকু উপকারে আসলো আপনাদের। এবং এই বর্ষার মরশুমে আশা করি আপনারাও আপনাদের এই ফল গাছগুলিতে এইভাবে দেখানো হয়েছে সেইভাবে সার দিয়ে দিবেন গাছের চারিদিকে, এবং তাহলেই আমরা সঠিক সময়ে গাছ থেকে কাঙ্ক্ষিত ফলটা পেয়ে যাব এবং সেগুলিও যথেষ্ট সুন্দর হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।